আজকে আমি আমার একটা দুঃখের কথা আপনাদের মাঝে শেয়ার করব। আমার ছোট চাচার জন্য আজ 2-3 বছর আমার আব্বা বাড়ি যেতে পারে না। দাদার সম্পদ একলা হজম করার জন্য নিজের বড় ভাইয়ের গায়েও হাত তুলে ফেলবে এমন অবস্থা। শুধু দাদার সম্পদ হলে হতো, সে আমার বাবার দেশের বাজারের বানানো দোকানের ভাগ নেওয়ার জন্য এত পরিমাণ মানসিক টর্চার করছে কি আর বলবো। সে আমাদের এমন অবস্থা করে রেখেছে, তার জন্য দেশের বাড়িতে যাওয়াই কষ্টকর হয়ে গিয়েছে। দাদার ভিটা বাড়ি থাকার পরও তার জন্য সে বাড়িতে ওঠা যায় না। শুধু আমাদের সাথেই না, আমার দাদার বাড়ির আশেপাশের প্রতিবেশীদেরও সে এত জ্বালায় জমি নিয়ে কি আর বলবো। 2 দিন পর পরই প্রতিবেশীর সাথে তাদের জমি নিয়ে সমস্যা তৈরি হয়। আমরা জানি সে ইচ্ছা করে এই অন্যায় কাজগুলো করছে, কিন্তু তাকে থামানোর জন্য আইনি কি পদ্ধতি আছে কেউ জানলে অবশ্যই জানাবেন। আর তাদের এমন ব্যবহারে এত কষ্ট লাগে কি আর বলবো। তার ছেলেপেলেগুলোকেও সে মানুষ করতে পারেনি, পড়ালেখাও শেখাতে পারেনি। এখন আছে সারাদিন শুধু পরের সম্পদ কিভাবে লুট করবে সেই চিন্তায়। এক আপুর ফেসবুকে পোস্ট করা এই লেখাটা দেখে আমি মনে করলাম যে এটা আপনাদের মাঝে শেয়ার করব, তাই শেয়ার করলাম। কোনো এক জ্ঞানী লোকের কাছে শুনেছিলাম, শহরে 100 বিঘা জমি থাকার থেকে গ্রামে 1 বিঘা জমি থাকা অনেক বেশি সম্মানের এবং শান্তির। কিছু কিছু বিষয় না, গ্রামের মানুষ এত টক্সিক হয় কি আর বলবো। গ্রামের মানুষ একটা নির্দিষ্ট সময় বের করে শুধু অন্যের পরচর্চা, পরনিন্দা, কার মেয়ে কি করলো, কার জামাই কি করলো, এইটা নিয়ে ব্যস্ত থাকে। শুধু এইটুকুই সীমাবদ্ধ না, কার বউ কার সঙ্গে কথা বললো, কার মেয়ে পালিয়ে গেল, এইসব নিয়েই তারা মশগুল থাকে। আর প্রায় ফ্যামিলিতেই দেখবেন পাশের বাড়ির জমির আইলে আল মিশানো, এইসব নিয়ে জমি জায়গা নিয়ে বিরোধ তো লেগেই আছে। যাই হোক, সবাই একরকম না, কিছু কিছু গ্রামের মানুষ আর কি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।